হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আপনারা সকলেই জানেন আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আসতে চলেছে। প্রতি বছরের ন্যায় এই বছরও যেই সমস্ত কমিটিগুলি দুর্গাপুজোর আয়োজন করে তাদেরকে দুর্গাপুজোর জন্য পারমিশন করাতে হয়। কিছু কিছু অঞ্চলে দুর্গাপুজোর পারমিশন অনেক বছর ধরেই অনলাইনে চলছে, আবার কিছু কিছু অঞ্চলে এই বছর থেকেই অনলাইনে পারমিশনের জন্য আবেদন শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনারা অনলাইনে দুর্গাপুজোর পারমিশনের জন্য আবেদন করতে পারবেন। এই পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, কোন পোর্টালে আপলোড করতে হবে, ডকুমেন্টগুলোকে কিভাবে সাজাতে হবে, এই সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন দেখে নিই কি কি ডকুমেন্ট প্রয়োজন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কপি অফ চালান ফায়ার ডিপার্টমেন্ট ইফ এনি, অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্টের চালানের কপি যদি আপনাদের কাছে থাকে আপনারা দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। রিসিপ্ট অফ ডেপোজিটিং ইলেকট্রিসিটি বিল ফর দিস পূজা ফেস্টিভ্যাল, জেপিজি ও পিডিএফ ফাইলে দিতে হবে। অর্থাৎ আপনাদের পুজো কমিটির যে ইলেকট্রিসিটি বিল আছে সেটি আপনারা জমা দিয়েছেন, এই এমন একটি রিসিপ্ট আপনাকে দেখাতে হবে। 3 নম্বরে আছে সাইট প্ল্যান অফ প্যান্ডেল। এইখানে আপনাকে সাবমিট করতে হবে যে এখানে আপনাকে আপনাদের পুজো প্যান্ডেলের সাইট প্ল্যানটি সাবমিট করতে হবে। তারপর আছে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট বাই প্রেসিডেন্ট বা সেক্রেটারি। প্রেসিডেন্ট বা সেক্রেটারির দ্বারা যে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফাইড সেরকম একটি সার্টিফিকেট আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তারপরে আপনাকে ফায়ার সার্টিফিকেটটি দেখাতে হবে। এরপরে আছে প্রিভিয়াস ইয়ার ফায়ার পারমিশন, আগের বছরের ফায়ার পারমিশনটাও আপনাকে এখানে সাবমিট করতে হবে। প্রেসিডেন্ট বা সেক্রেটারি যে কোনো একজনের আধার কার্ড আপনাকে এখানে সাবমিট করতে হবে। 8 নম্বরে আছে পূজা ফেস্টিভ্যাল বাজেট রিলেটেড ডকুমেন্টস। এখানে আপনাকে আপনাদের পূজার পুরো বাজেটটি সাবমিট করতে হবে, যে কত টাকা চাঁদা উঠেছে এবং কত টাকা ডোনেশন পাওয়া গেছে, কত টাকা খরচ হয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। এরপরে আছে কারেন্ট ইয়ার এনওসি ফর ল্যান্ড, জমির এই বছরের এনওসিটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। এখানে আপনার পুজোর যিনি ডেকোরেটর আছেন তার থেকে একটি ডিক্লারেশন নিতে হবে। সেই ডিক্লারেশনে ডেকোরেটরের সাইন সহ স্ট্যাম্প থাকা জরুরি। 11 নম্বরে আছে সিগনেচার অফ প্রেসিডেন্ট বা সেক্রেটারি উইথ সিল অ্যান্ড ডেট। এখানে আপনাকে সেক্রেটারি বা প্রেসিডেন্টের সিল সহ সাইন করাতে হবে। 12 নম্বরে আছে কনসার্ন লেটার অফ সেলিব্রিটি ভিআইপি প্রেজেন্ট ইন এনি প্রোগ্রাম ডিউরিং পূজা। পুজোর দিন আপনাদের প্যান্ডেলে যদি কোনো ভিআইপি বা সেলিব্রিটি এসে থাকেন তাহলে তাকে দেওয়া কনসার্ন লেটারটি আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। যদি কোনো সেলিব্রিটি বা ভিআইপি না এসে থাকেন তাহলে কোনো লেটার সাবমিট না করলেও হবে। 13 নম্বরে আছে ইলেকট্রিশিয়ানস ডিক্লারেশন। এখানে আপনাকে আপনার যে ইলেকট্রিশিয়ান আছে তার সই সহ স্ট্যাম্প দিয়ে একটি ডিক্লারেশন সাবমিট করতে হবে। তো এই ছিল কি ডকুমেন্ট লাগবে তার ডিটেলস। প্রতিটি জেলার জন্য দুর্গাপুজোর পারমিশনের আলাদা আলাদা ওয়েবসাইট আছে। আমাদের জেলা হচ্ছে নর্থ 24 পরগনা, তাই আমাদের নর্থ 24 পরগনার যে পারমিশনের পোর্টাল আছে সেখানেই অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন হলেও পারমিশন অ্যাপ্লাইয়ের প্রসেসটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সেম। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সার্চ করে নিচ্ছি নর্থ 24 পরগনা দুর্গাপুজো পারমিশন। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে N24 VGS পূজা পারমিশন। আপনারা যদি লিঙ্কটি খুঁজে না পান আমি ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটের মাঝের দিকে আপনারা একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন যেখানে লেখা আছে জরুরি ঘোষণা। সকল ক্লাবকে জানানো হচ্ছে যে পুজোর অনুমতির আবেদনের শুরুর তারিখ 9/9/2024। সকল ক্লাবকে অনুরোধ করা হচ্ছে যে পুজোর অনুমতির জন্য তাদের প্রধান আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন। দয়া করে মনে রাখবেন চূড়ান্ত আবেদন জমা দেওয়ার পরে আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না, তাই জমা দেওয়ার আগে সমস্ত তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করুন। এর আগের করা সমস্ত পরীক্ষামূলক আবেদনপত্র ডিলিট করে দেওয়া হয়েছে। মেসেজটি পড়ে আপনারা বুঝতে পারছেন যে পূজার অনুমতির আবেদন 9/9/2024 এবং সকল ক্লাবকেই অনুরোধ করা হচ্ছে যে পুজোর অনুমতির জন্য আবেদন করে ফেলুক। যারা আবেদন করা হয়ে গেছে এবং আপনারা পুজোর জন্য একবারই আবেদন করতে পারবেন, সমস্ত ডকুমেন্টস এবং ডিটেলস সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা সেটি দ্বিতীয়বার কারেকশন করতে পারবেন না। তো মনোযোগ সহকারে সমস্ত ডিটেলস সঠিকভাবে সাবমিট করবেন। তারা নিচে আছে অ্যাপ্লাই অনলাইন ফর পূজা পারমিশন। নিচে অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখান থেকে আপনাকে কমিটির নাম, যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার পুট করে নিচে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করে
সাইন আপ অপশনে ক্লিক করে দেবো। সাইন আপ করার পর নিচে লগ ইন হেয়ারে ক্লিক করব। লগ ইন হেয়ারে আপনারা যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন এখানে সেই মোবাইল নাম্বারটি পুট করে দেবেন। পুট করার পর নিচে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এন্টার ওটিপি অপশনে ওটিপি পুট করার পর নিচে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে ওপরের দিকে লেখা আছে পূজার অনুমতি। আপনারা স্ক্রিনের মাঝখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর পারমিশন অফ। এখানে আপনারা ফেস্টিভ্যাল সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাদের সামনে দুর্গাপূজা 2024 অপশন আছে, সেটি সিলেক্ট করে ডান দিকে নীল রঙের অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন ফর্ম দেখতে পাবেন। প্রথমে বাঁদিকের ওপরে নেম অফ পূজা ফেস্টিভ, এখানে দুর্গাপূজা 2024 আগে থেকে সিলেক্ট করা আছে। ডান দিকে আছে নেম অফ অর্গানাইজেশন বা ক্লাব, আপনারা যেই কমিটি বা ক্লাব, আপনাদের যেই কমিটি বা ক্লাব দুর্গাপুজোর আয়োজন করে তার নামটি এখানে পুট করে দেবেন। তারপর বাঁদিকে আছে অ্যাড্রেস অফ অর্গানাইজেশন বা ক্লাব, সেই অর্গানাইজেশনের অ্যাড্রেসটি পুট করে দেবেন। বাঁদিকে আছে ডান দিকে আছে থিম। থিমটি ম্যান্ডেটরি নয়, আপনারা যদি আপনাদের থিমটি এখানে পুট করতে চান আপনারা করতে পারেন। তারপরে আছে ডিস্ট্রিক্ট, এখানে আগে থেকে নর্থ 24 পরগনা সিলেক্ট করা আছে। সাব ডিস্ট্রিক্টে আপনারা আপনাদের সাব ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, নিয়ার ফায়ার স্টেশন, এইগুলি আপনারা আপনাদের নিজেদের মতো বসিয়ে নেবেন। তার নিচে আছে অ্যাড্রেস অফ প্যান্ডেল, যদি আপনাদের অর্গানাইজেশন এবং প্যান্ডেলের লোকেশন আলাদা হয় তাহলে এখানে প্যান্ডেলে আলাদা একটি লোকেশন দিতে হবে। তারপরে আছে জিপি নেম, ওয়ার্ড নাম্বার, ওয়্যার প্যান্ডেল ইজ লোকেটেড, আপনাদের প্যান্ডেলটি কোন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে সেটি এখানে পুট করতে হবে। ফেস্টিভ্যাল স্টার্ট ডেট, আপনারা আপনাদের পুজোটি কত তারিখ থেকে শুরু হচ্ছে এখানে সেটি পুট করে দেবেন এবং কত তারিখে শেষ হচ্ছে সেটিও পুট করে দেবেন। তারপরে আছে ফেস্টিভ্যাল বাজেট, পুজোর বাজেট কতটা এখানে লিখতে হবে। তারপরে আছে সোর্স অফ পাওয়ার, এইখানে আপনারা ক্লিক করলে আপনাদের লোকাল যে ইলেকট্রিসিটি অফিস আছে সেই অফিসটি পেয়ে যাবেন, সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে ডু ইউ হ্যাভ লাস্ট ইয়ার পূজা পারমিশন, আগের বছরের পুজোর পারমিশন আপনাদের কাছে আছে কিনা তা এখানে জানতে চাওয়া হয়েছে। তার নিচে আছে প্রেসিডেন্ট বা সেক্রেটারি ডিটেলস, এখানে আপনাকে প্রেসিডেন্ট বা সেক্রেটারির নাম দিতে হবে, তার বাবার নাম বা হাজবেন্ডের নাম, তার কন্ট্যাক্ট ডিটেলস এবং ইমেল আইডি দিতে হবে। তার নিচের অপশনে আছে আপনাদের দুর্গা প্রতিমাটি উচ্চতা কত। তারপরের অপশনে আছে ডেট অফ ইমার্শন, কত তারিখে ভাসান হবে এবং ভাসানের স্থানটি এখানে পুট করতে হবে। তার নিচে ডিক্লারেশনে 3টি চেকবক্স আছে, সেটি ক্লিক করে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আছে ল্যান্ড, এখানে আপনাকে জমি সম্পর্কিত ইনফরমেশন দিতে হবে, যেমন যেই জমিতে পুজো হচ্ছে সেই জমির মালিককে, যদি সেটি পঞ্চায়েত আন্ডারের হয় তাহলে পঞ্চায়েত, সরকারি হলে সরকারি, প্রাইভেট হলে প্রাইভেট ইত্যাদি আপনাকে দিতে হবে। তারপরে আছে এই জমির যে এনওসি সার্টিফিকেট সেটি আপনাদের কাছে আছে কিনা। তারপরে আছে নেম অফ ল্যান্ড ওনার, জমির মালিকের নাম, তার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস এখানে পুট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে আছে ইলেকট্রিসিটি, এখানে পুজো কমিটির যে ইলেকট্রিসিটি বিল আছে সেখানে আপনারা কনজিউমার নাম্বারটি পেয়ে যাবেন এবং পরে 10 ডিজিটের একটি অ্যাপ্লিকেশন নাম্বারও পেয়ে যাবেন, সেগুলি এখানে পুট করতে হবে। কত কিলোওয়াট লোড আপনাদের নেওয়া আছে এবং এবং সাবস্টেশনটিও সিলেক্ট করতে হবে। এছাড়া অন্যান্য টেম্পোরারি সাপ্লাই রিকোয়ার্ড, যদি কোনো জেনারেটর বা ইলেকট্রিসিটির ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে এখানে নিচে ডিটেলসে পুট করতে হবে। তারপরে আছে লাইসেন্সড ইলেকট্রিশিয়ান, এখানে আপনাদের ইলেকট্রিশিয়ানের লাইসেন্স নাম্বার, তার নাম, ফোন নাম্বার এবং কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে তা পুট করতে হবে। নিচের দিকে 3টি চেকবক্স আছে, সেটিতে ক্লিক করে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আছে ফায়ার, তার পরের পেজে আপনারা দেখতে পাবেন ইনফরমেশন অফ পূজা, আপনাদের পূজার প্যান্ডেলটি কতটা এরিয়া জুড়ে আছে, এক্সট্রা কতটা এরিয়া আপনাদের আছে, এই সমস্ত কিছু আপনাকে স্কোয়ার ফিট হিসাব করে দিতে হবে। ম্যাক্সিমাম হাইট অফ প্যান্ডেল, এখানে প্যান্ডেলের সর্বোচ্চ উচ্চতাটি আপনাকে পুট করতে হবে। তার নিচে আছে চালান সাবমিট, আপনাদের কাছে ফায়ার অফিসে চালান আছে কিনা সেটি এখানে ইয়েস বা নোতে সিলেক্ট করে দেবেন। তারপরে আছে ম্যাটেরিয়ালস ইউজড ফর পূজা প্যান্ডেল, এখানে আপনাদের মণ্ডপটি কি কি দিয়ে সাজানো হয়েছে তা আপনারা এখানে লিখে দেবেন। নিচে আছে নেম অফ ডেকোরেটার্স, এখানে আপনাকে ডেকোরেটার্স এর নাম, তার অ্যাড্রেস, ট্রেড লাইসেন্স নাম্বার পুট করে দিতে হবে। আপনাদের প্যান্ডেলে একসাথে কতজন প্রবেশ করতে পারবে বা এক সময় কতজন থাকতে পারবে সেই নাম্বারটি এখানে পুট করে দেবেন। তারপরে নিচে চেক বক্সটি ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আছে পলিউশন, পলিউশনের একটি চেক বক্স আছে, তার বাদিকে আপনারা দেখতে পাবেন গ্রিন পূজা পারমিশনের জন্য একটি ফর্ম আলাদা করে ফিল আপ করতে হবে। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাকে আরো একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে পূজা কমিটির নাম, তার অ্যাড্রেস, পিনকোড, ডিস্ট্রিক্ট, নিয়ারেস্ট হসপিটাল, নিয়ারেস্ট পোস্ট অফিস, নিয়ারেস্ট ফায়ার স্টেশন, এই পুজোটি প্রাইভেট বা কমিউনিটি হিসাবে হচ্ছে কিনা এই সমস্ত কিছু পুট করতে হবে। তার নিচে আছে প্রেসিডেন্টের ডিটেলস,
এখানে আপনাকে প্রেসিডেন্টের নাম, তার বাবার নাম, বয়স, কি কাজ করেন, তার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত কিছু পুট করতে হবে। এক্ষেত্রে আপনার প্রেসিডেন্টের বা সেক্রেটারির মোবাইলে একটি ওটিপি যাবে এবং ইমেলও একটি ওটিপি যাবে। এখানে আপনাকে ওটিপি ভেরিফাইও করতে হবে। তারপরে আছে ডিটেলস অফ আইডল মেকার। এখানে আপনাকে প্রতিমা নির্মাতার নাম, অ্যাড্রেস, পিনকোড এবং মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে আছে ডিটেলস অফ ক্যাটারার, ডিটেলস অফ ডেকোরেটর এবং ডিটেলস অফ ইলেকট্রিশিয়ান। এখানে আপনাকে তাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি পুট করতে। তারপরে আছে অ্যাওয়ার্ড ইন লাস্ট 3 ইয়ার্স। এখানে আপনাদের কমিটি বা আপনাদের পুজো লাস্ট 3 বছরে কি কি অ্যাওয়ার্ড জিতেছে তা পুট করতে পারেন আপনারা। তার নিচে আছে ইমার্সন ডিটেলস। এখানে কত তারিখে আপনারা ভাসান দিচ্ছেন, কোন জায়গায় ভাসান দিচ্ছেন, ভাসানের জন্য কতগুলো গাড়ির ব্যবস্থা করা হয়েছে ইত্যাদি পুট করতে হবে। এরপরে আছে আপনারা পুজোর ভাসানের দিন আতশবাজি ব্যবহার করবেন কিনা, তার জন্য ইয়েস বা নো লিখতে হবে। যদি আপনারা ইয়েস লেখেন তাহলে আতশবাজি সাপ্লায়ারের নাম এবং তার অ্যাড্রেস, ফোন নাম্বার এই সমস্ত কিছু দিতে হবে। সমস্ত ডিটেলস ফিল করার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, যেখানে সেক্রেটারি তার নাম, তার বাবার নাম এবং অ্যাড্রেস ইত্যাদি সহ পূজা কমিউনিটির সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং সেটি একটি সমস্ত ডিটেলস ফিল করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেটি হচ্ছে গ্রিন পূজা ফর্ম। এটি আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। সাবমিট করার পর এখানে থ্যাংক ইউ, ইউর ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এই মেসেজটি ভেসে উঠবে। এখানে আপনাকে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস আছে একবার চলুন দেখে নেওয়া যাক। আপনাদের আগের বছরের পুজোর পারমিশনের এনওসির কপিটি এখানে সাবমিট করতে হবে। পূজার প্যান্ডেলের সাইট প্ল্যানটি সাবমিট করতে হবে। ফায়ার ডিপার্টমেন্ট থেকে নেওয়া চালানটি, ইলেকট্রিসিটির বিল জমা দেওয়া রিসিপ্ট, স্ট্রাকচার স্টেবিলিটি সার্টিফিকেট বাই প্রেসিডেন্ট বা সেক্রেটারি, আগের বছরের ফায়ার পারমিশন, প্রেসিডেন্ট বা সেক্রেটারি আধার কার্ড, পূজার বাজেট রিলেটেড ডকুমেন্ট, ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন, এই বছরের ল্যান্ড এনওসি, ডেকোরেটরের ডিক্লারেশন, সেক্রেটারি বা প্রেসিডেন্টের সাইন সহ সিল এবং ডেট দিয়ে আপনাকে আপলোড করতে হবে। আপনাদের পূজা মণ্ডপে যদি কোনো সেলিব্রিটি বা ভিআইপি মানুষ প্রেজেন্ট থাকে তাহলে তাকে দেওয়া চিঠিটি এখানে আপনাকে সাবমিট করতে হবে। নিচে ডেট অফ ফাইনাল সাবমিশনের ডেটটি আগে থেকেই সিলেক্ট করা আছে। আপনাকে সমস্ত ডকুমেন্টটি 100 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফাইলে দিতে হবে। আপনারা যদি কোনো ফাইলকে 100 কেবির মধ্যে না আনতে পারেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনারা কোনো পিডিএফ বা জেপিজি ফাইলকে কম্প্রেস করতে পারবেন, 100 কেবি বা তারও নিচে নিয়ে আসতে পারবেন। আমি সেই ভিডিও লিঙ্কটি আই বাটনে দিয়ে দেবো। সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর ডান দিকে নিচে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। নিচে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা পুজোর পারমিশনটি ট্র্যাক করতে পারবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। এরপরেও যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই পূজার পারমিশনের জন্য আপনারা যদি আমাদের থেকে অনলাইন সার্ভিস নিতে চান তাহলেও আপনারা ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন সার্ভিস নিতে পারেন। আমাদের অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।